আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন। দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে পারলে আসরের পর থেকে মাগরিবের আগে ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত ৭০ বার পড়ুন এবং এই সহজ দুরূদ শরীফটি অন্তত ১০০ বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের ছোট বড়, জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। বিপদ মুসিবত থেকে মুক্তি দান করবেন। গায়েবীভাবে রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আপনার ওপর রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনসমূহের মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। অপর হাদিসে নবীজি বলেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। দর্শক, জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমা আয়াত ৯। হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়লো, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে তার ২ জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে নবীজি বলেন, ৫ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। দর্শক, আজ পবিত্র জুমার দিন। দিনে বা রাতে যে কোনো সময় পবিত্র কোরআনের ছোট্ট একটি ইস্তেগফারের দোয়া অন্তত ৭০ বার পড়ুন। সেই দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয়ই আমি নিজের ওপর জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সেজন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক ৭০ থেকে ১০০ বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে বুখারী শরীফের একটি হাদিসে নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন ৭০ বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। দর্শক, আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। দর্শক, যদি আমরা মন থেকে ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের ওপর জুলুম করবে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। তাছাড়া হাদিসে রয়েছে, যে ব্যক্তি
বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন, দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দর্শক, এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো রাসূলের ওপর দুরূদ পাঠ করা। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জুমার দিন আমার ওপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার সম্মুখে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। অপর হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওপর 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করা হবে এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। দর্শক, সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন। দুরূদ শরীফের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটি আমরা নামাজে পড়ে থাকি। আপনি চাইলে এই দুরূদ ইব্রাহিম বেশি বেশি পরিমাণে পড়তে পারেন, অথবা এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দর্শক, আজ পবিত্র জুমার দিন, দিনে বা রাতে যে কোনো সময় এই সহজ দুরূদ শরীফটি অন্তত 100 বার পড়ুন। বেশি পড়তে পারলে আরও ভালো হয়। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। কারণ হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করেন। সুতরাং প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে মন খুলে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করুন। আল্লাহ তাআলার কাছে জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন গায়েবীভাবে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে রিজিক লাভের দোয়া করুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে বৃষ্টির ফোঁটার মতো রিজিক দান করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে জুমার দিন বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ এবং ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।